দল সৃষ্টি করেছে শহীদ জিয়া। সেই জিয়ার আদর্শে বুকে ধারণ করে কত অত্যাচার, কত অবিচার সহ্য করেও টিকেছিল। সেদিন অ্যানি চৌধুরী রক্তাক্ত অবস্থায় দেখেছি, টুকু রক্তাক্ত অবস্থা আমি দেখেছি। সেই ছাত্র দল বুকের তেজতীর্থ সে শক্তি নিয়ে জিয়ার আদর্শ, খালেদা জিয়ার আপসে নেতৃত্ব, তারেক রহমানের নির্দেশনায় আগামীকাল অগ্নি পরীক্ষায় সম্মুখীন হচ্ছেন। আমি আবেদন জানাবো সকল পর্যায়ের ছাত্র ছাত্রীকে, অনুরোধ জানাবো জাতীয়তাবাদী শক্তি যে ওয়াসিমের রক্তে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে তার প্রতি আস্থা রেখে, বিশ্বাস রেখে আগামীকাল একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে ডাকসু নির্বাচনে নির্বাচিত। প্রিয় বন্ধুগণ, স্মার্ট বাংলাদেশ করতেই হবে। আমরা প্রবীণ, আমরা চলে যাব। তরুণের উপর নির্ভরশীল দেশ। এক সময় বলতেন তারেক রহমান তরুণ, তারুণ্যের অহংকার। আল্লাহ রহমতে এখন শুধু উনি তরুণ নয়, আগামীতে বাংলাদেশের রাষ্ট্রটি পরিচালনা করার ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়ে দিয়েছে। তার কথা, তার বক্তব্য, তার স্কাইপিতে সারা বাংলাদেশে প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত বাংলাদেশে ইউটিউব বলেন, মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, সকল পর্যায়ে আমি দেখার চেষ্টা করি। সকল ক্ষেত্রে আপনারা তার বক্তব্য তুলে ধরে জনগণের কাছে পৌঁছে দিয়ে আরেকবার প্রমাণ করেছেন বাংলাদেশে হাসিনার পর মিডিয়া যে স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন। কিন্তু কিছু এখনো মিডিয়া, কিছু আওয়ামী প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে আপনাদের এই এক বছরের স্বাধীনতায় সংবাদপত্রের, মিডিয়ার, ইলেকট্রনিক সকল কিছু অপহরণ করার একটা চেষ্টা আবার তারা চালাচ্ছে। এই চেষ্টা থেকে বিরত রাখতে হবে আপনাদেরকে। আপনাদের এই স্বাধীন লেখার মধ্যে দিয়ে দু একদিন শুনি কি ছাত্রলীগ মিছিল করে, কি আওয়ামী লীগ মিছিল করে, এই সরকারের বিরুদ্ধে কথা বলে, দুঃখ লাগে। 16টি বছর আমরা কথা বলতে পারি নাই, 16টি বছর গণতন্ত্রের কথা বলতে পারি নাই, 16টি বছর বিচার বিভাগের স্বাধীনতার কথা বলতে পারিনি, 16টি বছর দুদকের কথা বলতে পারি নাই, 16টি বছর চোখে দেখেছি বিচার আপনাদের পক্ষে না গেলে আপনারা এজলাসের দরবারে দরজায় লাথি মারতে আমরা দেখেছি, হাইকোর্টের সামনে মালা ফেলানো দেখেছি। আল্লাহ পাক মুগ্ধ খোকন ওয়াসিমের রক্তের বিনিময়ে 16টি বছর তারেক রহমানের দিক নির্দেশনায় জুলাই আগস্ট বিপ্লবকে পূর্ণ সমর্থন দানের মধ্য দিয়ে বাংলাদেশে যে ইতিহাস সৃষ্টি হয়েছে সেই ইতিহাসকে আরেকবার কলঙ্কিত করার জন্য হিন্দুস্তানের কলকাতা থেকে বসে বসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রিয় ভাইয়েরা, শঙ্কা নির্বাচন হবে কিনা, এই শঙ্কা তৈরি করছেন কারা? সরকার। আপনি বসে আছেন কেন? আপনার আশেপাশেই তো ওই শঙ্কার লোকগুলো আছে। আপনি জানেন না কারা আছে এক বছরে? তারা এখনো কোন মন্ত্রণালয়ে বসে আছে? তাহলে মির্জা ফখরুলের মতো একজন বয়োজ্যেষ্ঠ সৎ নেতা এখনো শঙ্কার কথা তার মুখ দিয়ে বলতে হবে, কারণ 18 কোটি মানুষের সরকার হলেন আপনি। কারা মিছিল করে বুঝতে পারেন না? কারা মব সৃষ্টি করে দেশে একটি নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে জানতে পারেন না? জানা উচিত, কারণ আপনি কারো ব্যক্তিগত লোক না, আপনি মুগ্ধ খোকন ওয়াসিমের রক্তে অর্জিত বাংলাদেশের এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট। কাউকে আপনি ভয় করবেন না, ভয় করবেন আল্লাহকে, জনগণকে বিশ্বাস রাখতে হবে। ইন্টেরিয়াম গভর্নমেন্টের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সম্মানের সহিত বলতে চাই,
এতদিন খেলেছে আওয়ামী লীগ, যুবলীগ, শেখ হাসিনার ব্যক্তিগত গুন্ডা বাহিনী। এখন জনগণের খেলা শুরু হয়েছে। এই খেলা বন্ধ করার শক্তি আল্লাহ ছাড়া কারো নাই। তাই নির্বাচনের শঙ্কা নিয়ে যে কথা হচ্ছে, এই শঙ্কা দূর করার দায়িত্ব এই সরকারের। যেই সকল প্রেতাত্মা সচিবালয়ে, কলকাতায়, দেশে বসে গুপ্তচর বৃত্তি করে আজকে প্রশাসনের মধ্যে যে প্রেতাত্মা ঢুকিয়ে দিচ্ছেন, আগামী নির্বাচনকে বানচাল করার একটা প্রক্রিয়া যারা শুরু করছে, এদের বিরুদ্ধে এদের তালিকা অনতি বিলম্বে প্রকাশ করে এদেরকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতে হবে। তাহলে এদেশে মানুষ আর শঙ্কা করবে না। তাই শেখ হাসিনা হিন্দুস্তানের কলকাতায়, দিল্লি, যেখানেই থাকেন না কেন, বাংলাদেশের মানুষ এখন খুবই সচেতন। কারণ আপনি বাংলাদেশের 16 বছরে একটি ওয়ার্ডের মেম্বার ইলেকশন পর্যন্ত দখল করেছেন। বাংলাদেশের ইতিহাসে আপনি যে কলঙ্ক সৃষ্টি করে গেছেন, শত চেষ্টা করে হলেও যতই বন্ধু আপনার কাছের থাকুক, বাংলাদেশের 18 কোটি ইমানদার লোকের ইমানের জোর অনেকে বেশি, আরো বেশি জোর তরুণ সমাজে। আপনাকে আসতেও দিবে না, আপনার এই ষড়যন্ত্র সফলতাও দিবে না। বাংলাদেশে 2026 সালের ফেব্রুয়ারি মাসে ইন্টেরিয়াম গভর্নমেন্টের ঘোষিত নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমার ভোট আমি দিব, সেই নির্বাচনে দিনের ভোট দিনের হবে, সেই নির্বাচনে 10টা গুন্ডা থাকবে না, হুন্ডা থাকবে না, সেই নির্বাচনে একজন সিপাহী এবং একজন সাব ইন্সপেক্টর দিয়ে রশি টানিয়ে শাহাবুদ্দিনের মতো নির্বাচন ইনশাআল্লাহ হবে। এই আত্মবিশ্বাস আমাদের কেন? আপনার উপর